সরকার গঠনের 2 মাসের মাথায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। দাবি আদায়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী। আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। তীব্র উত্তেজনা। এরই মধ্যে মাঠে নেমেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তাদের দাবি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও সরকার পতনের আন্দোলনে নামবে তারা। হুঁশিয়ারি দেন, গণভোটের গণরায় অস্বীকার করলে আবারও জুলাই ফিরে আসবে। যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না। সেই সবগুলা আগের মতো আগে স্বৈরাচারী সরকারের। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এ নিয়ে সংসদের নাটকীয়তার কমতি ছিল না। জুলাই সনদকে অপ্রয়োজনীয় উল্লেখ করতেই সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়। প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। একটা ভোটের শপথ নিলেন, আর একটা ভোটের শপথ কেন নিলেন না? আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন। আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই আলোচনাকে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদ ইস্যুতে খুব দ্রুতই চাপে পড়তে পারে সরকার। এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন।